অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল বাঁকুড়ার কতুলপুরের নেতাজি মোড় এলাকা। নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত মূল রাস্তার উপর জমেছে প্রচুর পরিমাণে জল। সেই জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে প্রতিটি মানুষকে। এতে করে কিছুটা হলেও ঝুঁকি বাড়ছে। এলাকার কয়েকটি বাড়িতেও আবার জল ঢুকেছে। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। জল নিকাশির সঠিক ব্যবস্থা না থাকার অভিযোগ করছেন এলাকার মানুষজন। ঘর ডুবে গেছে, জল নিকাশির ব্যবস্থা একদমই নাই বললেই চলে। আয়রের পাড়ে যে আমাদের মেন ক্যানেল আছে, সেই ক্যানেল তো পলিথিন বা নোংরা জাতীয় জিনিসের জন্য বুঝে গেছে। তার কচুরিপানা সংস্কার করার কোনো ভূক্ষেপ নেই কারোই। তার জন্য আজকে এই পরিস্থিতি। আপনারা দেখুন পরিস্থিতি কেমন। ঘর এখন ডুবে গেছে, জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে, মালপত্র ছিল সেসব নষ্ট হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি চাইছি যাতে আমাদের কতুলপুরের নিকাশি ব্যবস্থাটা, জল নিকাশি ব্যবস্থাটা ভালো হোক। আমাদের পঞ্চায়েত বা আমাদের দিদি ব্যাপারটা নজরআন্দাজ করুক। প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে এবং কিছু মালপত্র ছিল যেগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো, সেসব জিনিসও নষ্ট হয়ে গেছে। ঘর পুরো জলের তলায়। দেখে এলেন প্রচুর চিন্তার মধ্যে আছি। আমাদের আরামবাগ বিষ্ণুপুর টু যে অহল্যাবাই রোড রয়েছে, আমাদের কতুলপুরের মিলমোড় সহ নেতাজি মোড় বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত হয়ে গেছে। আমরা সাধারণ যারা দৈনিক যাতায়াত করি তাদের তো একটা বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে। প্লাস যে বাস বা লরি বা যে ট্রাকগুলো যাচ্ছে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকেই পারাপার করছে এবং অনেক মানুষ কিন্তু সতর্ক হয়ে গেছে, কেউ এদিকে আর পারাপার করছে না। বেহাল রাস্তা অবস্থা। যদি দ্রুত না নিকাশি করা যায় এই মুহূর্তে হয়তো বড়সড় কোনো বিপদও হয়তো ঘটতে পারে। রাস্তা জলে থই থই করছে। এখানটা সত্যি কথা বলতে কি যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনগুলো দীর্ঘদিন নিকাশি না হয় কারণে জলটা এতটা জমেছে। কিন্তু জলটা অতিরিক্ত হওয়ার ফলে আজকে এরকম একটা দুর্যোগ আমাদের কতুলপুরে মিলমোড়ে দেখা যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ রাস্তা। হ্যাঁ, এই রাস্তার মধ্যে বিপর্যয়। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রাস্তা। মানে প্রত্যেক দিন এই রাস্তায় দৈনন্দিন মানে কয়েক হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং বাস থেকে শুরু করে ট্রাক যাতায়াত করে। সেই সমস্ত ট্রাক বাসগুলো এখন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এই জলের জন্য। আর কিছুক্ষণ পরে তো হয়তো যাতায়াত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই যাতায়াত। অনেক মানুষ হয়তো ঘুরপথে যাচ্ছে, এইদিকে হয়তো যেতে পারছে না এবং হয়তো কিছুক্ষণ পর হয়তো আর কেউ যাতায়াতই করবে না, কারণ যে জলের হার বাড়ছে, মানে জল কমার জায়গায় বাড়ছে এখনো জল। এইটাই আমাদের কলকাতা যাওয়ার রাস্তা। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের কলকাতা আরামবাগ তারকেশ্বর যাওয়ার রাস্তা। অবশ্যই ঝুঁকি লাগছে, কারণ যে বাসগুলো বা ট্রাকগুলো যাচ্ছে যেভাবে যাচ্ছে তারা কিন্তু যে কোনো সময় একটা হয়তো বিপদ ঘটতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকেই যারা বাইক সাইকেলে যাচ্ছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যেতে হচ্ছে। অন্যদিকে এলাকাবাসীর সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোহিনুর খাতুন মিদ্দা। কতুলপুর নেতাজি মোড় এলাকা এবং মিলমোড় এলাকা জলমগ্ন। এলাকার মানুষ অভিযোগ করছে যে নিকাশি নালার জন্যই এই জলটা জমেছে। নিকাশি নালা থাকলে হয়তো এই জলটা জমতো না। কি বলবেন? নিকাশি নালার জন্যই যে জলটা জমেছে সেটা নয়, জল হওয়ার আগেই কিন্তু নিকাশি নালাগুলো আমাদের পরিষ্কার করা হয়েছিল এবং এখনই দ্রুত আমরা লেবার দিয়ে বা জিসিবির মাধ্যমেও কিন্তু প্রতিটা নিকাশি নালা পরিষ্কার করা চলছে। আমাদের পঞ্চায়েতের স্টাফেরাও গিয়ে দেখেছেন এবং আমিও যাতায়াত করার পথে দেখেছি বা আমি যাব গিয়ে দেখবো। কিন্তু এলাকাটা এখন জলমগ্ন অবস্থায় পড়ে আছে। 2 নম্বর রাজ্য ধরে তো যান চলাচল ব্যাহত হচ্ছে। কি বলবেন? হ্যাঁ, ওটা দ্রুত পরিষ্কার হয়ে যাবে। সারাদিনই তো জল হচ্ছে, জলের কারণেই ওটা হচ্ছে এবং পরিষ্কারেরও ব্যবস্থাও চলছে। পরিষ্কার হয়ে গেলেই যান চলাচল করবে। কিন্তু এলাকার মানুষ দাবি করছে যে নিকাশি নালার অভাবে এই জল জমেছে। হ্যাঁ, নিকাশি নালার জন্যই জল জমেছে সেটা পুরোপুরি নয়, অতিরিক্ত জল হওয়ার জন্যই জমছে। আপনার নাম? আমার নাম কোহিনুর খাতুন মিদ্দা, আমি কতুলপুর পঞ্চায়েতের উপপ্রধান। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা।
সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।